নিচে মানে আজকে থেকে তুমি নিচে শোবে আর আমি খাটের উপরে। আপনার থেকেও সুন্দরী মেয়ে না আমাদের পেছনে ঘোরাঘুরি করে, আমরা তাদের দিকে ঘুরেও দেখি না। আমরা পারি না আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে? মা তোর জন্য একটা ছেলে দেখেছি। কি? কে? এই নে দেখ ফটোটা, দেখ ওর সাথে তোর বিয়ে হবে। সুন্দর মেয়ে, এই যে ম্যাডাম, আপনার থেকেও সুন্দর মেয়ে না আমাদের পেছনে ঘোরাঘুরি করে, আমরা তাদের দিকে ঘুরেও দেখি না। হ্যাঁ বাবা, আমি রাজি। ঠিক আছে, আমি ছেলের বাড়ির সাথে কথা বলি। ওই নিচে। নিচে মানে? নিচে মানে আজকে থেকে তুমি নিচে শোবে আর আমি খাটের উপরে। আরে আজকে থেকে তো তুমি আমি বরবো, আমিও তো তোমার সাথে খাটেই শোবো। না, তুমি ভাবলে কি করে তোমার সাথে আমি একই খাটে শোবো? তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি? আমি শুধুমাত্র তোমার সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করেছি। মনে আছে রাস্তার মধ্যে তোমরা তিনটে বন্ধু মিলে আমার সাথে কি করেছিলে? আমি তারই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছি, তিলে তিলে তড়পানোর জন্য। ঘর আমার, খাটটাও আমার, ছেলে আমি উপরে শোবো, তুমি নিচে শোবে। সেটা হবে না, কারণ তুমি আমাকে বিয়ে করেছো, আমি এই বাড়ির বউ। সো আমার কথাই শেষ কথা, তুমি নিচে আমি উপরে। আর এখন আমার সাথে শুতে চাইছো, কি ব্যাপার? এই নাকি আমার থেকে বেটার বেটার মেয়ে, আমার থেকেও সুন্দর মেয়ে তোমার আশেপাশে ঘুরে বেড়ায়, তুমি তাদের দিকে ঘুরেও তাকাও না? এখন আমার প্রেমে মুগ্ধ হয়েছো তো? সবার আগে তুমি তোমার মনের ভিতর দিয়ে ওই ভুল ধারণাটা বের করে দাও যে আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়ে তোমায় বিয়ে করেছি। নেহাত মা বাবা চেয়েছে তাই জন্য বিয়েটা করেছি, তা না হলে আমারও কোনো রকম দরকার পড়তো না তোমায় বিয়ে করার। আর কি যেন বলেছিলে তোমার সাথে এক খাটে থাকার কথা, আমি ভেবেছিলাম হয়তো সেই দিনের কথা সব তুমি ভুলে গেছো, কিন্তু না, তুমি তো আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমায় বিয়ে করেছো। আর আমার তোমার সাথে এই খাটে থাকার থেকে একা নিচে শোবো তাও অনেক ভালো। সো প্লিজ যাও। হ্যালো বন্ধুরা, তোমরা কি রেডি গেমের নতুন দুনিয়াতে যাওয়ার জন্য? চলো গাইস, আমি তোমাদেরকে আমার সাথে এমন একটা দুনিয়াতে নিয়ে যাবো যেটা কিন্তু মার্কেটের সব থেকে ভালো। তাহলে তুমি তোমার সবকিছু নিয়ে রেডি হয়ে পড়ো। আর আমাদের জার্নি শুরু হবে অ্যাভয়েটার গেম থেকে, যেটা কিন্তু তোমার দিলের ধারকান আরো অনেক বেশি বাড়িয়ে দেবে। আর গাইস, এখানটাতে সব থেকে টপ গেম হলো মোস্টবেট। এটা কিন্তু হ্যাশট্যাগ গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম, যেখানটাতে ট্রাস্ট করে অনেক প্লেয়ার। তার সাথে সাথে গাইস এটার কিন্তু ইন্টারন্যাশনাল লাইসেন্সও রয়েছে। আর অ্যাভয়েটার তোমাদেরকে প্রমিস করবে একটা আলাদা ধরনের গেম দেওয়ার জন্য। তাহলে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো প্লেনটাকে ওড়ানোর জন্য আর ভিক্টরি ফিল করার জন্য। শুধু গাইস
গাইস তোমরা দেখবে যে বিনা এফোর্টে তোমরা কিভাবে জিততে পারবে। থ্রিল, এক্সাইটমেন্ট আরো অনেক কিছু রিওয়ার্ড জেতার, যেটা অ্যাভয়েটারে পেয়ে যাবে, এটা তোমরা কখনোই ভুলবে না। আর গাইস আমি কিন্তু প্রথম থেকেই সেকেন্ড রাউন্ডের জন্য ভীষণ এক্সাইটেড। এখানটাতে মোস্ট বেট ছাড়াও আরো অনেক রকমের গেম তোমরা অফারে পেয়ে যাবে। অ্যাভয়েটার গেমটা আমার এখানে খুবই পছন্দের, আর তার সাথে সাথে জেডএক্স, আন্ডারবাহার, ক্র্যাশএক্স আর এই সমস্ত গেম কিন্তু আমার ভীষণ পছন্দের। আজকের মতন দিনে দাঁড়িয়ে তোমাদের এত বড় একটা ব্রেক নেওয়ার সুযোগ। তোমরা যদি আমার প্রোমো কোড শাঙ্কার 555 ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 150% এবং 250টা ফ্রি স্পিন শুধুমাত্র রেজিস্টার করলেই। আর গাইস এখানটাতে তোমরা ইনস্ট্যান্ট পেমেন্টও করে দিতে পারবে, যেরকম ফোন পে, গুগল পে, এক্সট্রা। আর এখন তো তোমরা এখানে বিটকয়েনও ইউজ করতে পারবে। বৌদি কেমন আছো? ভালো। ভেতরে আসতে বলবে না? হ্যাঁ 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 বসছি। চাপ চাপ চাপ। শুধু ফুল দেয়। কি খাবে? হ্যাঁ একটু একটু চা করো না, একটু। হ্যাঁ একটু গরম 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 চা খাবো। খাওয়াচ্ছি। আচ্ছা শোন না, বলছি এবার থেকে না আর দোকানে গিয়ে টাকা খরচা করে চা খাবো না, বৌদির কাছে এসে চা খেয়ে যাবো। ঠিক বলেছিস, চা নিয়ে আসুন। হ্যাঁ আচ্ছা। আসছি আমি তাড়াতাড়ি এসছি, আরে অনেকটা লেট হয়ে গেছে। তুই 2 মিনিট দাঁড়া, আমাকে 2 মিনিট টাইম দে, আমি এক্ষুনি চলে আসছি। আরে আমি মনের মাথায় অলরেডি চলে এসেছি। আশ্চর্য, স্টুপিড গুলো দেখে চলতে পারেন না, অন্যের মতো রাস্তা দিয়ে হাঁটছেন। এই যে ম্যাডাম, কাকে স্টুপিড বলছেন? আপনি দেখে চলাফেরা করতে পারেন না? অন্ধের মতো রাস্তা দিয়ে হাঁটছেন, আবার বড় বড় কথা। মেয়েদের সাথে একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছেন। হ্যালো ম্যাডাম, আপনি যদি একটা মেয়ে হয়ে ছেলেদের সাথে ঝামেলা করতে পারেন তাহলে আমরা কেন পারবো না শুনি? আর এই যে ম্যাডাম শুনুন, তাড়াহুড়াতে না আপনি ছিলেন, আমরা না। বুঝি না, সুন্দর মেয়ে দেখলেই তো গায়ে ঢলে পড়ার ইচ্ছা। সুন্দরী আর আপনি? এই যে ম্যাডাম, আপনার থেকেও সুন্দরী মেয়ে না আমাদের পেছনে ঘোরাঘুরি করে, আমরা তাদের দিকে ঘুরেও দেখি না। ছোট লোকগুলো সবকটা, তোদের সাথে কথা বলাই বেকার। চল হাট। এই যান যান। কি খাবে? হ্যাঁ একটু না আর দোকানে গিয়ে টাকা খরচা করে চা খাবো না, বৌদির কাছে এসে চা খেয়ে যাবো। দাদা বৌদি তুমি কত ভালো গো, দেখ কত সুন্দর করে চা নিয়ে এসছে আমাদের জন্য। বৌদি সরি গো, তোমার সাথে এত বাজে ব্যবহার করেছি সেদিনকার, তার জন্য এক্সট্রিমলি সরি। আরে না না, কোনো ব্যাপার না, তোমরা খাও। হ্যাঁ খাচ্ছি। আমরা তো ভাবতেই পারিনি যে ওই দিনকের পর তুমি আমাদের সাথে এত ভালো ব্যবহার করবে। আরে কোনো ব্যাপার না, খাও, চা খাও। হ্যাঁ থু থু থু, এসব মানুষে খায় না, ও দরকার নেই। এটা কি? গরম গরম চা, গায়ে ঢলে পড়ার ইচ্ছা। সুন্দরী, এখন তো সবাই চায়ে নুন মিশিয়েছি, এর পরের বার এলে চায়ে একদম বিষ মিশিয়ে দেবো। আর শোনো, তোমাদের এই দুটোকে যদি ঘরের আশেপাশে দেখেছি না, তাহলে আমার একদিন কি তোমাদের একদিন। বেরো। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলতো, তুই বিয়ে করেছিস ভালো কথা, তা আমরা দুজন তো গেছিলাম একটু বৌদিকে দেখবো বলে, তা এটাই কি আমাদের বড় অপরাধ ছিল? ভাই এরকম কে করে? আরে ভাই, চা দেবে না ঠিক আছে, কিন্তু চায়ের মধ্যে নুন কে মেশায় বলতো আমাকে? তোদের দুজনের তো কপাল ভালো, তোদের চায়ে নুন মিশিয়েছে, আমার চায়ে আবার কোনদিন দেখিস বিষ না মিশিয়ে দেয়। বলিস কি রে? আরে ও তো আমায় বিয়ে করেছে শুধুমাত্র আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য।
শঙ্কর ভাই, তুই তাড়াতাড়ি কিছু একটা কর ভাই, না হলে আমরা তোদের বাড়ি যাবো কি করে বলতো? একদম ভাই, তুই ঠিক কথা বলেছিস ভাই। এবার তো আমাদের খাবারে নয় নুন মিশিয়েছে, পরের বার যদি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। কিছু তো একটা করতেই হবে। প্রীতি, 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 এদিকে এসো। বলো। আমার বন্ধুরা এসেছিল, হুম। তা আমার বন্ধুদেরকে কি খেতে দিয়েছো? নুন। কেন? ওদের ভাগ্য ভালো আমি ওদের নুন খেতে দিয়েছি, নাহলে তো আমি ভেবেছিলাম ওদের বিষ খাই দেবো। আর মনে নেই আমার সাথে ওরা কি করেছিল? এইবারে নুন খাইছি, কিন্তু পরের বার আমাদের বাড়িতে এলে সত্যি সত্যি বিষ খাই দেবো। বাড়িটা আমার, আমার বাড়িতে কে আসবে কে আসবে না সেটা আমি ডিসাইড করব, তুমি না। আগে না, এখন এই বাড়িটা আমারও বাড়ি, আমি এই ঘরের বউ, তো যতটা অধিকার তোমার আছে ততটাই অধিকার আমারও আছে। আর আমি পছন্দ করি না আমার ঘরে ওরা আসুক। ওকে? ঠিক আছে, কিন্তু চায়ের মধ্যে নুন কে মেশায় বলতো আমাকে? প্রীতি, খেতে দাও, খিদে পেয়েছে। রান্নাঘরে খাবারটা রাখা আছে, নিজে বেড়ে খেয়ে নাও, আমি দিতে পারবো না। আমার ঘড়িটা কোথায় গেল? প্রীতি, কি? আমার ঘড়িটা কোথায় জানো? তোমার হাত আছে, তুমি খুঁজে নাও, আমি জানি না। এদিকে এসো। বলো। আমার বন্ধুরা এসেছিল, হুম। তা আমার বন্ধুদেরকে কি খেতে দিয়েছো? চলো চলো চলো, চা এসে গেছে। যাই বলিস ভাই, এই দোকানে চা না খেলে কিন্তু আমাদের দিনটা যেন সম্পূর্ণই হয় না। আরে সারাদিন পর তো এইটুকুনি টাইম পাই আমরা, নাকি? এই দোকানে চা না খেলে না অত ভালোই লাগে না, সারাদিনটা যেন কাটতেই চায় না। কথা কম বল, তাড়াতাড়ি করে চা খা, আমাদের বেরোতে হবে। চ চ। আরে কাকিমা, গেলাম গো, বুঝলা? খাতায় লিখে রেখো, পরে দিয়ে দেবো। আর আমি পছন্দ করি না আমার ঘরে ওরা আসুক। ওকে? আরে আঙ্কেল, দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে দেখা হয়ে গেল, খুব ভালোই হলো। আমি হচ্ছি সবুজ, আপনার জামাই, জামাইয়ের বন্ধু। আপনাকে কিছু কথা বলার আছে আমার। কি কথা? কথা হচ্ছে আপনার মেয়ে প্রীতি আপনার জামাইয়ের সাথে বাজে ব্যবহার করে সব সময়, ওর সাথে ঠিকঠাক কথাও বলে না। আর এটা কি আপনি জানেন, আপনার মেয়ে শঙ্করকে বিয়ে করেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। আপনি প্লিজ প্রীতিকে একটু বোঝান, আপনিই পারবেন প্রবলেমটা সলভ করতে। ঠিক আছে, আমি কথা বলে দেখছি কি করা যায়। দেখ মা, তুই যা করছিস ওটা ভালো করছিস না। শঙ্কর তো তোর স্বামী, ও খুব ভালো ছেলে। দেখো বাবা, আমি ওকে শুধুমাত্র বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য, আর আমি যা করছি একদম ঠিক করছি। ও আমাকে রাস্তায় দাঁড়িয়ে ইনসাল্ট করেছিল না, তাই আজ ওকে এই দিনটা দেখতে হচ্ছে। ও আগে যা করেছে ওগুলি ভুলে যা। শঙ্কর তো খুব ভালো ছেলে, তা ভালো করে সংসার তুই কর ওর সাথে। দেখ, তুই যদি ভালোবাসিস তাহলে ও তোকে খুব ভালোবাসবে। তুই কি চাস মা তোর কারণে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হয়? তুই ভেবে দেখ কি করবি। কটা বাজে? কেন, কি হয়েছে? মাঝরাতে ঘরে ঢুকছো? বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, তাই আসতে লেট হয়ে গেল। বাহ, আর ঘরে যে আমি একা বসে রয়েছি? ঘরে তুমি একা একা বসে আছো। ঘরে যদি আমি থাকতাম তুমি কি আমার সাথে 5টা মিনিট কথা বলতে? নাকি আমি একা একা ঘরে বসে থাকবো এটা তোমার ভালো লাগে? দেখো, এত সাথে আমি কিছু জানি না, কালকে থেকে টাইম মতন ঘরে ঢুকবে। তোমার জন্য আমি মাঝরাত অব্দি জেগে বসে থাকতে পারবো না, আর না হলে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সারা রাত বাইরে থাকবে। শঙ্কর তো তোর স্বামী,
ও খুব ভালো ছেলে। দেখো বাবা, আমি ওকে শুধুমাত্র বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার। কি হবে? গা তো গরম। কেন, কি হয়েছে? মাঝরাতে ঘরে ঢুকছো? বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, তাই আসতে লেট হয়ে গেল। আর ঘরে যে আমি একা বসে রয়েছি। ঘরে তুমি একা একা বসে আছো। ঘরে যদি আমি থাকতাম, তুমি কি আমার সাথে 5টা মিনিট কথা বলতে? নাকি আমি একা একা ঘরে বসে থাকবো, এটা তোমার ভালো লাগে? দেখো, এত তো তুমি কিছু জানি না। কালকে থেকে টাইম মতন ঘরে ঢুকবে। তোমার জন্য আমি মাঝরাত অব্দি জেগে বসে থাকতে পারবো না। আর না হলে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সারা রাত বাইরে থাকবে। ডিভোর্স পেপার আমি অলরেডি সই করে দিয়েছি, তুমিও সইটা করে দিও। আমি জানি তুমি আমায় বিয়ে করেছো শুধুমাত্র আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। আর এতদিনে যদি তোমার প্রতিশোধ নেওয়া হয়ে যায়, তাহলে তুমি আমায় এখন মুক্তি দাও। আর তুমি কখনো আমার সত্যিকার ভালোবাসোই নি। আর আমিও চাই না এরকম জায়গায় আটকে থাকতে যেখানে আমার কোনো সম্মান নেই। আরে এটা কি করলে তুমি? হ্যাঁ, যা করেছি বেশ করেছি। আমি এতদিন সত্যি তোমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছিলাম, তোমার সাথে রয়েছি। কিন্তু আমি ধীরে ধীরে তোমায় ভালোবেসে ফেলেছি। এতগুলো দিন ধরে তো তুমি আমার সাথে থাকতে চাইতে। আর আজ আমি তোমাকে বলছি, আমাকে ছেড়ে যেও না, আমি তোমার সাথে থাকতে চাই। আমরা পারি না আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে? পারি, তুমি থাকলেই হবে। ডিভোর্স পেপার আমি অলরেডি সই করে দিয়েছি, তুমিও সইটা করে দিও। আমি জানি তুমি আমায় বিয়ে করেছো শুধুমাত্র আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। আর এতদিনে যদি তোমার প্রতিশোধ নেওয়া হয়ে যায়, তাহলে তুমি আমায় এখন মুক্তি দাও। আর তুমি কখনো আমার সত্যিকার ভালোবাসোই নি। আর আমিও চাই না এরকম জায়গায় আটকে থাকতে যেখানে আমার কোনো সম্মান নেই। আরে এটা কি করলে তুমি? হ্যাঁ, যা করেছি বেশ করেছি। আমি এতদিন সত্যি তোমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছিলাম, তোমার সাথে রয়েছি। কিন্তু আমি ধীরে ধীরে তোমায় ভালোবেসে ফেলেছি। এতগুলো দিন ধরে তো তুমি আমার সাথে থাকতে চাইতে। আর আজ আমি তোমাকে বলছি, আমাকে ছেড়ে যেও না, আমি তোমার সাথে থাকতে চাই। আমরা পারি না আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে? পারি, তুমি থাকলেই হবে।